এলো কাবাব চিনির গাছ। এই গাছ থেকে কাটতে নিয়ে আসতে হবে। আর এটার সাথে আমরা তেজপাতা গাছের জোড়া দিয়ে জোর কলম তৈরি করব। বুঝতে পারছো? এই জোর কলম তৈরি করতে হলে এই মূল একটা তেজপাতা গাছের কাছে যাইতে হবে। তেজপাতা গাছের এই ছাল একটু উঠে দেবে এখান থেকে, এখানে কাছে একটু বলছি তোমার এখানে কাছে নিয়ে তেজপাতা গাছের ছাল, এই দারচিনি গাছের ছাল এই নিয়ে এই দুইটা ট্যাপ দিয়ে মিশিয়ে দেবে। মিশিয়ে এইখানে এই কাবাব চিনির গোড়া, এই কাবাব চিনির গোড়ায় মাটি দিয়ে রাখতে হবে কতগুলা, গোবর সার মিশানো মাটি, তেল মাটি দিয়ে রাখলে এখানে শিকড় গজাইবে। কাবাব চিনি থেকে শিকড় ছাড়ে, তেজপাতা থেকে শিকড় ছাড়ে না। এই জন্য কাবাব চিনির ডাল দিয়ে জড়তে দেবে। 1 থেকে 2 মাস পর দেখা যাবে এই তেজপাতা গাছের ডালের সাথে কাবাব চিনির ডাল জোড়া লেগে গেছে, জোড়া একসাথে হয়ে গেছে। তারপর কাবাব চিনি রইল এই গোড়া, আর তেজপাতা গাছ থেকে মূল গাছ থেকে এখানে কাইটে আনতে হইবে। কাইটে আনার পর গোড়াটা রইল কার, কাবাব চিনির। আর মূল গাছ যেটা তেজপাতাও দিতে পারি আমরা, দারচিনিও গাছে দিতে পারি। তাহলে তেজপাতা গাছেরও একটু ছবি নিতে ইউজ করি এখানে, আর দারচিনিও দুইটা যেটা নেই এইটা। তাহলে মূল গাছ যেটা আমরা তৈরি করবো সেটা হলো তেজপাতা এখানে। আর তেজপাতা গাছ থেকে কাটিয়ে আনবো, কাবাব চিনির গোড়ায় রইল মাটি, শিকড় ছাড়বে, শিকড় ছাড়বে কে, কাবাব চিনি। আর মূল গাছের ডাল কাটে আনবো তেজপাতা, এখান থেকে এই ডাল কাটে আনবো, মূল গাছ থেকে কাটে আনবো ডাল। ডাল কাটে আনার কারণ এখানে জোড়া লাগিয়ে বসলো, এই জোড়ার সাথে মূল গাছের তেজপাতা গাছে রইবে আগা, কাবাব চিনি রইবে গোড়া। কাবাব চিনি গোড়া লাগাবো, তেজপাতায় জোড়া লাগিয়ে রইল, তাইলে গাছটা রইল কি গাছ, তেজপাতা গাছ। এইভাবে তেজপাতা কলম বা চারা তৈরি করা হয়, জোর কলম বলে। এই যে প্রসেসটা জোর কলম, এখানে 2 মাস পর দেখা যাইবে গাছেরও শিকড় হয়েছে, জোড়াও ঠিকমতো লাগছে। এই প্রসেসেই তেজপাতা এবং দারচিনি গাছে কলম বা চারা তৈরি করা হয়। এরপর তো রোপণের কাজ, রোপণ করলে হবে, যে পরিমাণ মাটি দেওয়া থাকবে সেই পরিমাণ লাগাই দেয়, আস্তে আস্তে বড় হয়ে একটা তেজপাতা গাছে কাবাব চিনি আর রইল না। গোড়ায় দিয়ে যদি গজাইয়ে গাছ হয় তাহলে ভাঙিয়ে ফেলা রাখবো না। এই প্রসেস। ধন্যবাদ।